সবচেয়ে ভয়ঙ্কর দুটি হাদিস এবং সবচেয়ে ভয়ঙ্কর দুটি আয়াত কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাবো। যত ভয়ঙ্কর হাদিসেই শুনুক না কেন, আবার যত ভয়ঙ্কর কোরআনের আয়াতেই শুনুক না কেন, দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে কঠিনতম কঠিন হুমকিও তার কাছে হুমকি মনে হবে না। আবার আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে থাকে, সাধারণ ধমকও যদি তার সম্মুখে দেওয়া হয়, এরপরেও সে লজ্জায় অবনত হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর দুইটি হাদিসের মধ্যে একটি হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের গুনাহের কারণে কাউকে খোঁটা দেয়, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত না এই গুনাহে লিপ্ত না হবে, ততদিন পর্যন্ত তার মৃত্যু আল্লাহ তাআলা দিবেন না। মুসলিম শরীফের হাদিস। কত কঠিনতম কঠিন বাক্য এটা। আমরা অনেকেই গুনাহ করে, আর সেই গুনাহ যখন প্রকাশিত হয়, তখন তাকে আমরা এমনভাবে ধিক্কার দেই, এমনভাবে লজ্জা দেই সমাজে, এমনকি মানুষের সম্মুখেও তাকে এমনভাবে ধাক্কা দিয়ে কথা বলার চেষ্টা করি, যে কথা শুনে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আর ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো গুনাহ নিয়ে যদি কেউ খোঁটা দেয়, যতদিন না পর্যন্ত সেই গুনাহের সাথে সে জড়িত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিবেন না। তিরমিজি শরীফের 2505 নং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 2 নম্বর যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করেছে আবার তা ছেড়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস এটা। এই জন্য ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। এক আলেমকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে ফজরের পরের আবহাওয়া কিংবা বাতাসটা এত স্নিগ্ধ কিংবা ঠান্ডা কেন? ওই আলেম চমৎকার একটি উত্তর দিয়েছিলেন যে ফজরের নামাজের সময়ের হাওয়াটা এত স্নিগ্ধ এবং ঠান্ডা এই কারণে, ফজরের হাওয়ার সাথে কোনো মুনাফিকের নিঃশ্বাস জড়িত না, শ্বাস প্রশ্বাস জড়িত নয়। এই জন্যই ফজরের সময় যে আবহাওয়াটা আসে, সেই হাওয়াটা স্নিগ্ধ এবং ঠান্ডা শান্তিময় একটা বাতাস প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বর্ণিত হয়েছে, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নং আয়াত। কিয়ামতের ময়দানে কিছু মানুষ যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, কিয়ামতের ময়দানেও ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা যখন তাদের সম্মুখে তাদের গুনাহ এবং কৃতকর্মকে উল্লেখিত করবেন, তখন ওই দিন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়েও তারা মিথ্যা বলা শুরু করবে। তখন আল্লাহ তাআলা এই আয়াত তেলাওয়াত করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, ওর মুখে তালা লাগিয়ে দাও, ওর হাত আমার সাথে কথা বলবে, ওর চোখ আমার সাথে কথা বলবে, ওর পা আমার সাথে কথা বলবে, ওর শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে, শুধু খালি মুখটা জবানটা বন্ধ করে দেওয়া হবে। সুতরাং ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে বলবে, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অর্থাৎ আমরা জীবনে যা করেছি সব একটা ডায়েরি হচ্ছে। ওই ডায়েরিটা কিছু মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর কিছু মানুষ এই ডায়েরি পড়তে থাকবে আর কাঁদতে থাকবে, হাই হুতাশ করতে থাকবে আর চিন্তা করতে থাকবে, নিজের কপালে নিজের হাত দিয়া বারবার আঘাত করা শুরু করবে আর বলবে, হায় এটা কেমন কিতাব, এটা কেমন হিসাব, যে হিসাবে আমার একটা সেকেন্ডের গুনাও সারে নাই, একটা সেকেন্ডের নেকও সারে নাই। আমি 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব সেই কিতাবের ভিতরে উল্লেখিত রয়েছে। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। সূরা আস-সাজদা 13 নং আয়াতে আল্লাহ তাআলা বর্ণিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার হুমকিগুলো আমরা বারবার স্মরণ করি, আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম আমরা পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ।